আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো যা হোক, তার জন্য কিন্তু আমার দরকার ইলিশ মাছ। তো আজকে বাজারে প্রথম ফার্স্ট টাইম আমি চলে গেছি ইলিশ মাছ কিনতে। তো কোনো দিন আমি এখনও পর্যন্ত কিন্তু বাজারে যাইনি কোনো দিন বাজার করতে। তো আজকে আমি চলে গেছি ফার্স্ট টাইম ইলিশ মাছ কিনতে। তো আমি আর আমার ছেলে তো ইলিশ মাছটা বাংলাদেশের ইলিশ আজকে নিয়েছি, অনেক বড় ইলিশটা। তো ভীষণ ভালো লাগলো, ইলিশটা দেখে পছন্দ হয়েছে। তো ইলিশটা কিন্তু সুন্দর করে দাদা কেটে কুটে গুছিয়ে দিল। তারপরে চলে আসলাম আমরা বাড়িতে। তো বাড়িতে এসে এবার হচ্ছে ইলিশ মাছ রান্না করার পালা। কি করব, তো দেখতে তোমরা থাকো কি রান্না করি, ইলিশ মাছের কি রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হই। অবশ্যই তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি নিয়েছি দু রকম সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে। আর নিয়েছি এদিকে কিন্তু পোস্ত। তো আমি সাদা সর্ষে কালো সর্ষে বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, তারপরে কটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম হলুদ, লবণ কিন্তু, আর একটু গোলমরিচের গুঁড়ো। তো সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু মশলাগুলো দেওয়ার পালা। তো সুন্দর করে মশলাগুলোকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এবার কিন্তু দেখো শেষটা। তো লাস্টে কিন্তু আমি টক দই কিন্তু ফেটিয়ে দিয়েছি। আর টক দইয়ের কিন্তু আমি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। আর সুন্দর করে মাখিয়ে নেওয়ার, আর লাস্টে কিন্তু দিয়ে দিলাম কাচ্চি ঘানি সর্ষের তেল। ও হো, দেখো কি দারুণ। তো আজকে আমি করব ইলিশ ভাপা। তো টিফিন বাটির মধ্যে ইলিশ ভাপা করব। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। আর লাস্টে দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে। তো লাস্ট ফিনিশিং কিন্তু একদম কমপ্লিট আমার। এবার বসিয়ে দিলাম গরম জলের মধ্যে। এবার হচ্ছে খাওয়ার পালা। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতন টাটা।